নগদ 40,000 টাকা আছে, স্বর্ণ আছিল 5 ভরি। আমার স্বামী মারা গেছে, স্বর্ণ সব খুলি আমি অর্ধকে রাখছি, টাকা গুণ সব। আমি গেছি ডাক্তারের কাছে, আইসি। এই সময় আমার ছেলে গেছে নামাজের তো বলি, সবাই নামাজে খাড়াইছে। এই সময় সুযোগ হয়েছে, আই ঘরে ঢুকি গেছে চিল্লা চিল্লি বলি। আমাদের বোধ আছে আর আমি বিধবা, আমি আছি ঘরে, কোনো পুরুষ কেউ নাই। আর গেছে নামাজের তো আপনার পরে দিয়ে এগুন গোল গুলাই দরজা বাই কোবাই জানালা কোবাই এগুন ঘরে ঢুকি আঙ্গুর চুরি ধরে রেখছে। আমার ছেলে বোর গলা জিনিস আর খানের গুণ লই গেছে চুরি ধরে। কইয়ে তোমরা কারা, তোমরা কিনলে ইচ্ছা করা ডরে আমরা বসে গেছে। এগুলো সব সিপিসান করে কাপড় চোপড় হাতায় এখানে লই 7-8 জন, কিছু বাইরে কিছু ঘরে ঢুকে। আগে নামাজের টাইমে আসছিল যে পুরুষ একজন আসছিল না ঘরে ওই সময়। আমরা দোকানে আইনি বসছি, বসে চা খাইতেছি। চা খাইবার পরে ওলা হাতের টেকা মুখোশ বান্ধি এখান দিয়ে দৌড়াইতেছে। তো দৌড়াইতেছে আর আমাদের পাশের বাড়ি একটা কাকা হয়, ওর বয়সে দৌড়াইতেছে, মানে তোমায় হাঁড়ি যেতেছি। আমি দেখি কিভাবে ওলা তো কিছু নিচ্ছে মনে অকারেন্স হইব, এই বিদ্যা ওনার পিছনে গেলাম। তো ছেলেটারা জিজ্ঞেস করলো মুখেলা কথা বলেন, মুখেলা কথা বলেন, মুখেলা কি হয়েছে, মুখেলা কি হয়েছে। ছেলে কথা আমি কিচ্ছুই জানি না, আমি কারোলা কিছু বলি নেই। অস্ত্র যেটা আনছে আমার তো আমার ওয়াইফে অস্ত্রগুলা কি বর্ণনা দিতে পারবো কি কি অস্ত্র আনছে আনুমানিক? দুইটা আনছে কোরবানি গরু, আমি বলি না, আমি তো আমি এক বছর কথা বলো খারাপ। দুইটা কোরবানি গরু জমা করে দে রাউন্ডে, এটা তো দুইটা, আবার এখানে যে দুইটা আছে এইভাবে। আচ্ছা, হ্যাঁ, বড় বড় দেশীয় অস্ত্র নিয়ে আছে। আর দুইটার হাতে দা ছিল, দুইটার ওই ছোট ছুরি আনা, আর দুইটার উপরে লাঠি আছে। এর পথে প্রথম শামীমের পথে মারছে, ও স্বামী রাস্তার মাথায় মারার পরে সে কি বাড়িতে চলে আসছে মেরে খেয়ে? খুব দিত না আর ওখানে ধাক্কায় বা ওনারা এসেছে, স্বামী করে ধাক্কায় মার করেছে, স্বামী করে আই ঢুকি গেছে। শামীম রে যে মারছে কি ঘরের কি দরজা বন্ধ ছিল না খোলা ছিল? ঘরে আসি যে মারছে দরজা বন্ধ ছিল। দরজা কি আঘাত করে ভাঙছে না খুলে দিছে কেউ? লাথি মারছে, হ্যাঁ লাথি মারি এটা খুলছে। এভাবে মাছ ধরছে যে রুইয়া শামীমের কোবাইতে গেছিল, একজন টান দিছিল, হাতে একটু সরে গেছে। এরা আরো দুজনে এদিকে লয়ে যায়, এদিকে চল, এদিকে লয়ে যায়, এদিকে অন্ধকার আছে। হ্যাঁ, আবার আমি কি করছি, ও জিগে চা বাইয়া এরকম করিয়ে না যে সমান হাতে সরাই স্বামী মেরে 2-3 বার ছাই দিছে, 8 বার 2 জন স্বামী মেরে কোবাইতে চাইছিল। আবার হিন্দি হাতে দিয়ে আইতে 3 দিন যা আছে সব কোবার আছে। আর জিগে দেখে শুধু ইট মারতেছে, মারি হিন্দি 2 জন কোবা, হিন্দি 2 জন কয়েকজন কয়ে দে এগুলা কোবাইস না, ইয়া করিস না। আবার ওগুলা কোবাই 10 জায়গায় যে লাঠি আছে, লাঠি সবাই ভিতরে ঢুকছে। আমি এই ফাঁসি সবাই একসাথে গেছে ভিতরে। কতজন মানুষ হবে আনুমানিক? কতজন হবে ওরা? 10-12 জন এরকম। আবার আমি এখান থেকে গেছি, এখানে যাই দরজা, এখানে মনে হচ্ছে এখানে খুলবো, এখানে আমি কি হচ্ছে বাইরে দরজা আটকে দিচ্ছি, যেন জিনিসটা ইঞ্জিন না ঢুকতে পারে। আপনার কি হয় স্বামী? আপনার কি হয়? চাচা ভাই? চাচু হয়। তো আপনারা কেন মারছে? আমি ওর মানে ধরতে গেছি আর সামনে গেছে, আর আমাদেরকে মানে ওর আমাদের বংশীয় ধরে বিভিন্ন গাইডলাইন দিছিল, কিন্তু এরপরে আবার আই মানে হোমান আমাদের তো সামনে মানে আপনাদের কাকে কাকে আঘাত করছে? কাকে কাকে আঘাত করছে? আপনারা কোন আঘাত করছে? আমারে এরপর আমার আম্মু এটাই পড়ছিল, এটা মারছে না? জি, পরে আমার আম্মুরও মারছিল একটা মুখে পাচ্ছে, ওই যে মারফাটা আপনার বাদি তারপরে যায় আসছে। অনেক আছে, 10 জন হইব, 10 জন হবে। হাতটা দিছে শাশুড়ির পিছনে বাড়ি দিচ্ছে, যেভাবে বাড়ি দিচ্ছে আমার শাশুড়ির বাড়ি না দিলে গায়ে হাত দিছে কেন? আমরা গায়ে হাত দেন গাড়ি বাড়ি দিলে গায়ে হাত দেন আমার শাশুড়ি কথা বলছে। আচ্ছা আচ্ছা, আমি বলি আমি অসুস্থ মানুষ, সবে আরো তুলছে যে গায়ে হাত তুলছে, আমার পিঠে একটা বাড়ি দিছে আর ছুরি ধরে রেখছে।
অস্বাভাবিক কিছু চুরি ধরে নির্যাতন করতে লাগছিল, ওই সময় মানুষ সব চলে আসছে। আর চুরি ধরে নাকের গলার আর স্বর্ণ গয়না নিয়ে গেছে, চলে গেছে। হ্যাঁ ওই সময় লোকজন সবাই চলে গেছে। বাড়ির লোকজন চলে আসছে। ওই যে দরজা দরজা কাটছে, জানালা কাটছে, আওয়াজ শুনি, সবকিছুর আওয়াজ শুনি সবাই ছুটে আসছে।